हुगली जिले के उत्तरपाड़ा थाना अंतर्गत कोन्नानगर के कनाईपुर बसाई ऑटो स्टैंड इलाके में महिलाओं की तस्वीरें एआई की मदद से अतरंग करके सोशल मीडिया पर छोड़ने वाले एक व्यक्ति के खिलाफ महिलाओं का गुस्सा फूट पड़ा। महिलाओं ने सार्वजनिक तौर पर व्यक्ति की जूतों से पिटाई की, फिर पुलिस के हवाले कर दिया। बताया जा रहा है कि प्रांतो राय नामक एक व्यक्ति की किराना दुकान है, जहां जेरोक्स की सुविधा भी उपलब्ध है। आरोप है कि उसकी दुकान पर जो भी महिलाएं जेरोक्स कराती थीं, वो उनकी तस्वीरें अपने पास रख लेता था। बाद में उन्हीं तस्वीरों को एआई की मदद से आपत्तिजनक रूप देकर सोशल मीडिया पर फैलाता था। प्रांतों के कई सोशल मीडिया अकाउंट हैं। उन्हीं अकाउंट्स के जरिए पूर्व सहपाठियों को इस घिनौनी हरकत की जानकारी मिलती है। आरोप है कि उसने 8 साल से लेकर 80 वर्ष की महिलाओं तक सभी की तस्वीरों को निशाना बनाया। आज जब घटना की जानकारी इलाके में फैली, तब कुछ युवतियां प्रांतों को पकड़कर जूतों से पीटते हुए सीधे कनाईपुर पुलिस फाड़ी तक ले गईं। एक युवती ने बताया, कुछ साल पहले प्रांतो बांग्लादेश से आया था। हम स्कूल के दोस्त थे। हम दार्जिलिंग घूमने गए थे और आज ही लौटे। मेरी एक सहेली की पिछली ओर से तस्वीर लेकर उसने वीडियो बनाया है। उसके पास कई फेसबुक, व्हाट्सएप और इंस्टाग्राम आईडी है। उसने बच्चों से लेकर बुजुर्ग महिलाओं तक की तस्वीरें एआई से आपत्तिजनक बना दी है। उन तस्वीरों का उसने क्या किया, हम अभी तक नहीं जानते। হ্যাঁ, কি হয়েছে? আমরা 16 তারিখে আমাদের বন্ধু ছিল 8-9 বছর ধরে, স্কুল ফ্রেন্ড। কি নাম তার? ওর নাম হচ্ছে প্রান্ত রয়। ওরা বাংলাদেশ থেকে এসেছে 9-10 বছর আগে। সেই থেকে আমরা স্কুল ফ্রেন্ড। আমরা ইদানিং 16 তারিখে আমরা দার্জিলিং ছুটে গেছিলাম। আজকে সকালবেলা কিনলাম। ওখানে গিয়ে আমরা দেখতে পাই আমাদেরই একজন বান্ধবী, আমরা দুটো মেয়ে ছিলাম, তার পিছনে ভিডিও তুলেছে। সেই ওর ফোনে ফটো দেখতে দেখতে ওটা বেরিয়েছে। ওই দেখতে গিয়ে ওর দুনিয়ার ফটো বেরিয়ে গেছে। সেখানে সমস্ত কোন্নগরের যত ফেসবুক, মানে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে 7-8টা আইডি, ইমেল আইডি, সব কিছুতে সবার মা, বয়স্ক মহিলা, বাচ্চা সবার ফটো নিয়ে এআইতে দিয়ে নেকেড ফটো বানিয়ে নোংরা কাজ করতো, নোংরা ভিডিও বানাতো, সব কিছু করে ওই সব প্রাইভেট পার্টেরও ফটো তুলতো। এবার ওগুলো যে কোথাও পাচার করেনি বা কিছু কাজে ইউজ করেনি সেই নিয়ে আমরা কিচ্ছু জানি না এখনো। এটা কি কোন স্কুলে পড়তো? কোন স্কুলে? ওখানে এসে বিদ্যাপীঠে পড়তো। হ্যাঁ, নবগ্রাম বিদ্যাপীঠে ভর্তি। কোন ক্লাসে? ক্লাস 7 থেকে এসেছিল না এখানে। 7 থেকেই রজতদার ব্যাচেই আমরা। এখন কমপ্লিট স্কুলের? হ্যাঁ, সব কমপ্লিট। এখন ওর ওই অটো স্ট্যান্ডের ওখানে ওর বাড়ি আছে, নিচে মুদিখানার দোকান আছে, জেরক্সের দোকান, এবং যত জেরক্স যারা জেরক্স করতে তো তাদের সব আইডি প্রুফ সব কিছু রেখে দেয়। সববার ফটো, ধরো কেউ বিয়ে বাড়িতে গেছে, ওকে ইনভাইট করেছে, সেই ফটো অবধি ক্রপ করে নিয়ে মেয়েদের ফটো, মেয়ে না শুধু ছেলেরাও, আচ্ছা, ছেলেদের ফটো নিউড করে ওই সব বাজে কাজ করতো সববার। আপনার নাম? আপনার নাম? আমার নাম হচ্ছে অনিতা হালদার। ঘটনা ঘটেছে? আমাদের দুপুরবেলা একটা ফোন আসে যে অটো স্ট্যান্ডের ওই দোকানটা থেকে এবং নোংরা কিছু কাজ কারবার হয়। এখন যে অনেক অ্যাপস বেরিয়েছে, অ্যাপস মারফত প্রচুর মেয়ের নাকি নোংরা ছবি ছেলেটা বার করে। আমি এই জায়গাটায় পৌঁছতে পুলিশ গেছে, নিয়ে গেছে, এবং সেখান থেকে যা মোটামুটি কালেকশন হচ্ছে, এই এলাকার প্রচুর মেয়েদের এইভাবে মানে নোংরা ছবি করে দিয়েছে। কোনো মেয়েকেই দেয়নি, মানে 70 বছরের বুড়ি থেকে শুরু করে একটা 10 বছরের মেয়ে তারও করেছে। এখন এর কি ভেতরে কি আছে, কি রহস্য, এগুলো আমরা এই তো ছবি বিভিন্ন জায়গায় পাঠাতেও বলে জানা যাচ্ছে। এটাও জানা যাচ্ছে। এখন পুলিশের হাতে পুরোটাই। আমরা রয়েছি এখানে এবং প্রচুর মেয়ে এরকমভাবে করছে। তারা ভীষণ কি চাইছে? তারা চাইছে যে একে যত তাড়াতাড়ি সম্ভব এর একটা কোনো বিহিত করা, আইনি ব্যবস্থা নেওয়া, কারণ এখানে প্রচুর মেয়ে জড়িত, প্রচুর মেয়ে দোকানে যারা জেরক্স করতে আসে। এবং এই ছেলেটার পরিচয় যা পাচ্ছি, এর বাংলাদেশের সঙ্গে যাতায়াত সবই আছে। কিছুই বুঝতে পারছি না। পুলিশের হাতে তদন্ত রয়েছে। আপনার নাম? আমার নাম শম্পা চক্রবর্তী। কত নম্বরের সদস্য? আমি 3 নম্বরের মেম্বার। কি হয়েছে? ওর নাম হচ্ছে প্রান্ত রয়। আমরা হচ্ছে একসাথে পড়ার ব্যাচে স্কুল ফ্রেন্ড ছিলাম না, দাদার ব্যাচে একসাথে পড়তেছিলাম। তাই ইদানিং আমাদের একটা ট্রিপ প্ল্যান হয়েছিল 16 তারিখ থেকে। আমরা 16 তারিখে গেছিলাম, আজকেই জাস্ট গিয়েছি। তা 16 তারিখে যখন আমরা ট্রেনে উঠি, তখন মানে ওর ক্যামেরা থেকে আমার পেছন, আমি যখন ট্রেনে উঠছিলাম আমার পেছন একটা ভিডিও করেছিলাম, ভিডিও করে ওর ফোনে রেখে দিয়েছিল। এবারে সেদিকে কিছু হয়নি। 2 দিন বাদে আমাদের কয়েকটা বন্ধু ওর ফোনে যখন ভিডিও করতে যায়, তখন ভিডিও করতে করতে ওই ভিডিওটা ওর চলে আসে সামনে। তা ওই ভিডিওটা দেখার পরে ওর ফোন যখন সার্চ করা হয়, তখন বিভিন্ন ধরনের নোংরা ভিডিও, ফটো, আমার মায়ের, আমার বান্ধবীর মায়ের, সবার নোংরা ভিডিও ওর ফোনে। পুরোটা এআই কিছুটা বোঝা যাচ্ছে, বাট বারবার করে জিজ্ঞেস করা হচ্ছে যে
তখন ও বলছে এটা ওর ওয়াইফ ফ্যাক্টরি, ও ভুল করে এটা ওর ছোট থেকেই ফ্যাক্টরি। আপনার নাম? আমার নাম সোমা শর্মা। হ্যাঁ, সোমা শর্মা। সরকার।